স্বামী স্ত্রী জড়িয়ে ধরে ঘুমাবেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আপনি জানেন এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, এই পৃথিবীতে যত দামি দামি হীরা মণি মুক্তা গহনা স্বর্ণ অলংকার যা কিছু আপনি দেখেন, সব চাইতে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার ভিতরে যত দামি দামি সম্পদ রয়েছে, সবচাইতে দামি সম্পদ হলো আপনার স্ত্রী। যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো হবে, যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা হবে, নবী বলেন ওই পুরুষটা হলো সবচাইতে দামি পুরুষ, ওই পুরুষটা হলো সবচাইতে দামি পুরুষ। যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সবচাইতে দামি স্বামী হচ্ছে ওই পুরুষ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর কাছে দামি হওয়া এটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়, এটা খুবই একটা দামি বিষয়। আপনার প্রশংসা বাহিরের মানুষে করতে পারে, আপনি খুবই ভালো মানুষ, আপনি হাসি মুখে কথা বলেন, আপনি খুবই ভালো, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে ভালো না। এমন আছে না পুরুষ, আপনার প্রশংসা বাহিরে গেলে আপনার প্রশংসা করে, হা অমুক ছেলের প্রশংসা বড় সুন্দর, তার ব্যবহার বড় সুন্দর, চমৎকার ব্যবহার, কিন্তু ওই ছেলেটাই ঘরে গেলে সবচাইতে বাজে ব্যবহার করে তার স্ত্রীর সাথে। নবী আমার বলে শুধু তা নয়, দুনিয়ার নারী পুরুষেরা শোনো, স্বামী আর স্ত্রী তোমরা যখন এক কম্বলের নিচে যখন তোমরা ভালোবাসা আদান প্রদান করো, এক কম্বলের নিচে গিয়ে যে ভালোবাসা আদান প্রদান করো, ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আদান প্রদান করবেন ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এমনি একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন করে হতে পারে? স্বামী আর স্ত্রী ভালোবাসা করবে, এটা আবার কেমনে সওয়াব হতে পারে? নবী আমার বললেন, সাহাবী শোনো, ওই ভালোবাসাটা যদি তুমি তোমার শালীর সাথে করো তাহলে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? ওই ভালোবাসাটা যদি তোমার বাবির সাথে করে গুনাহ হবে, আর নিজের স্ত্রীর সাথে করলে ইসলাম বলেছেন এটা সওয়াবের খাতায় লিপিবদ্ধ করা হবে। এটাই ইসলাম, এটাই শান্তি। ওই ভালোবাসাটা যদি তুমি তোমার বাবির সাথে করো, গুনাহ আছে না নাই? আর যদি শালীর সাথে করো, কি কোন গুনাহ আছে না? কিন্তু আমার নিজের স্ত্রীর সাথে যখন আমি ভালোবাসার বহির প্রকাশ করব, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই শ্রেষ্ঠ ধর্মের একটা তালিকা আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করা হবে। নবীজি আমার বলেন, ইসকাম বিল কাওয়ারির, মহিলাদেরকে আল্লাহর হাবিব কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন, এবং কাঁচের গ্লাসটা যেমন করে আস্তে ধরতে হয়, কাঁচের গ্লাসটা যেমন করে আস্তে রাখতে হয়, যদি আপনি জোরে রাখেন তাহলে গ্লাসটা ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে মহিলাদের সাথে নরম সুরে ব্যবহার করবেন, যদি গরম হয়ে যান আপনি তার মন থেকে আপনি বের হয়ে যাবেন। এটা কাঁচের গ্লাস, আমরা যে পানি খাই, এই কাঁচের গ্লাসটা আমরা আস্তে রাখি না, আস্তে ধরি, আস্তে রাখি, এটা জোরে যদি রাখি তাহলে এটা ভেঙে যাবে। ঠিক তদ্রূপভাবে একজন নারী, তাকে যদি আপনি জোরে ধরেন, জোরে স্পর্শ করেন, অথবা তার সাথে যদি আপনি দেইরামি কোনো কথা বলেন, তাহলে কিন্তু সেও ভেঙে যাবে। আপনার মন থেকে যখন বের হয়ে যাবে, তার ভালোবাসাটা পেতে আপনার জন্য বিশাল কষ্ট হয়ে যাবে। এই জন্য স্বামী আর স্ত্রী জড়িয়ে ধরে একে অপরকে ঘুমাবেন, এটা সওয়াব হয়, এটা আমল নামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দেন। এটা জায়েজ হালাল ভালোবাসা। এই ভালোবাসাটা যদি বহির প্রকাশ করবেন, তত বেশি আল্লাহ পাক আপনার আমার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে।